নমস্কার বন্ধুরা, আমি অর্ণবীর রান্নাঘরে সবাইকে নমস্কার। আমি আজকে মুড়িঘণ্ট দেখাবো মাছের মাথা দিয়ে। প্রথমেই একটি কড়াইতে তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আমি একটা গোটা মাছের মাথা ব্যবহার করেছি। মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে করে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এই সময়, নালে তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। এবার হালকা নেড়ে আমি ঢেকে দিচ্ছি, কারণ মাছের মাথা তো খুব ছিল। মাছের মাথাগুলো এক পাশ ভালো মতো হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আস্তে এই কাজটি সাবধানে করতে হবে, কারণ হাতে তেল ছেটার ভয় থাকে। এবার ওই কড়াইতেই আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেব। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি দুটোই গরম হয়ে গেলে পরে এবার আমি সাদা জিরা দেব। ফোড়নে সাদা জিরা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি কিছুটা আলু কুচিয়ে রেখেছি, সেই আলুর টুকরোটা দিয়ে দেব। আলুর টুকরোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ। 2 মিনিটের মতো ঢেকে রেখে এক পিঠ হয়ে যাবে, তুলে নিয়ে আবার একটু আর এক পিঠ ভালো করে ভেজে নেব। লাল লাল করে আলুটাকে ভাজতে হবে। এবার আমি সামান্য একটু চিনি, মানে প্রথমে ফোড়নে আমি চিনিটা দিতে ভুলে গেছি, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আদা বাটা ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। 1 টেবিল চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, হাফ টমেটো। এবার এটাকে আমি ভালোভাবে ভাজতে দিয়ে দেবো, একটু ভাজা হবে হালকা। এবার আমি এখানে মশলার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ, এই 4টে জিনিস নিয়েছি। এবার জল দিয়ে দিলাম সামান্য, কারণ তেলের মধ্যে মশলাটা দিলে পরে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি, মশলাটা হালকা কষে যাবে। মশলাটা কষা হয়ে গেছে, আমি একটু ভালো করে তলাটা নেড়ে নিচ্ছি। এবার দেবো যেই গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটা, 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে এখানে। এটা দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেবো আমি। জলটা পরিমাণ মতো জল দিতে হবে। জলটা পরিমাণ মতো দিয়ে আমি একটু হালকা আবার নেড়ে নেব। এবার যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার রান্না হয়ে গেছে। এবার নামানোর কিছুক্ষণ 5 মিনিট আগে আমি একটু গরম মশলা আর ঘিটা দিয়ে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। 10 মিনিট ঢেকে রেখে দিলে পরেই আমাদের মুড়িঘণ্ট রেডি। একটু মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, যাতে ফ্লেভারটা পুরো চালের মধ্যে ঢুকে যায়। আমাদের মুড়িঘণ্ট রেডি।